যাদের চোখে দেখা যায় না, এরকম কিছু থাকতে পারে? চোখে দেখা যাদের যায় না তেনাদের কথা। হাই বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। আমি তোমাদের হোস্ট কৃষ্ণা। এর আগে তোমাদের মাউসনাই কেভ ব্লগটা দেখিয়েছি, যদি না দেখে থাকো আগের ব্লগটা গিয়ে দেখে নিও প্লিজ। এখন তোমাদের দেখাবো আমরা যে হোমস্টেতে উঠেছি সেটা, আর আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো সেভেন সিস্টার ওয়াটারফলস আর আরভা কেভ। চলো এবার ব্লগটা শুরু করি। এই হলো আমাদের হোমস্টে। রিমা ঘুমাচ্ছে, শুয়ে আছে। আমি একটু পাহাড়ে পাইচারি করতে বেরিয়েছি, একটু ঘুরে টুরে বেড়াচ্ছি। ও শুয়ে আছে, রূপা দিয়া তুলি বৌদি গল্প করছে। কেমন হিংসুটে সবাই, আমি ঘুরতে বেরিয়েছি বলে। সবগুলো দেখুন কি অবস্থা, বাইরে বেরিয়ে পড়েছে। রিমা দেখুন ঘুমাচ্ছে, একটু ওঠার বালাই নেই। যখন বেরোবো ঠিক তার আগে আগে উঠবে, রেডি হবে, বেরিয়ে যাবে। সুনানরা ঘুমাচ্ছে এই ঘরটায়, 3 নম্বর রুমে। হ্যাঁ, এই যে ঘুমাচ্ছে, ওঠার বেলায় নেই ওর। উফ, সকালটা তো অপূর্ব রে বাবা রে বাবা। এরা কি করছে দেখো, সকালবেলা লিকার চা এমন ভাবে খাচ্ছে যে মানে সকাল যদি না হতো তাহলে আর অন্যরকম মনে হতো। হ্যাঁ সেটাই তো বলছি। দেখো লিকার চা খাওয়ার ভঙ্গিমা দেখো। পাহাড়ের সামনে বসে বসে কোথায়, আপনি তো দাঁড়িয়ে হই আর যাই হই, লিকার চা খাওয়ার যা মজা সেটা এখানে এসেই কেউ বুঝতে পারবে। ও মানে এইখানে এসে লিকার চাটা খেতে হবে। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ এখন আমরা বেরিয়ে পড়েছি সেভেন সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। সেভেন সিস্টার ওয়াটারফলসে এসেছি, কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলসে কিছুই দেখা যাবে না, কারণ এখন কিছু জল টল কিছু নেই। তবু আপনাকে মানে আপনাদের আর কি ভিউ পয়েন্টটা দেখিয়ে দিই। এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। হ্যাঁ পড়ছে, খুব অল্প, দেখা যাবে কিনা বুঝতে পারছি না, আপনাদের দেখাতে পাচ্ছি কিনা। মেঘেও ঢাকা, খুব অল্প পড়ছে। একটা মাঝখান দিয়ে একটু সরু করে, ওইটাই সরুই দেখা যায়। রাস্তা কিন্তু এঁকে বেঁকে যাচ্ছে, আমরা হেলতে দুলতে যাচ্ছি আরভা কেভসের দিকে, দোলনা চড়তে চড়তে যাচ্ছি সবাই। হ্যাঁ, কি আপনাদের কেমন লাগছে এইভাবে যেতে, দোলনা চড়ে চড়ে? একটু দোলনা চড়তে চড়তে যাচ্ছি, ভালো লাগছে। এইমাত্র খুলছে, এবার টাকা দিতে হবে, ঘুরতে হবে, দেখতে। আরভা কেভসে পৌঁছে গেছি, এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আরভা কেভসের দিকে ঢুকবো আমরা। কেভ যাওয়ার রাস্তা, সকাল সকাল চলে এসেছি আমরা, পুরো ফাঁকা, খুব সুন্দর। ধীরে ধীরে ঘুরে সব দৌড়াচ্ছে দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই যে আমরা এখন আরভা কেভের দিকে যাচ্ছি। না না, আমি তো বাড়িতে এসেছি।
পুরো রাস্তা জানি না কতটা, যেতে থাকি। ওদিক দিয়ে সবাই আসছে হেঁটে, রিমা তুলি বৌদি সব হেঁটে পার হচ্ছে। এদিকে সুনান, এদিকে চিত্রেশ ফোন দেখতে দেখতে যাচ্ছে। ফোন দেখতে না, এই নেচার দেখো। চলো চলো, এই যে দেখো কিয়ান সোনা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, একটুও কোলে ওঠেনি কিয়ান সোনা। অনেকটা রাস্তা, অনেকটা পথ অতিক্রম করিতে হইব, তারপরে গিয়া কেপসের মুখ দেখা যাইব। এর তো বেড়াতে বেড়াতে নাচ পায়। আমাদের কচ্ছি বৌদি টুলি আর কচ্ছি টুম্পা সবার আগে। হ্যাঁ, পাপি আর টুম্পা সোনা। পিছিয়ে পড়েছে সুনান, রূপাদি, দাদা, চিত্রেশ। দেখ শেখ কিছু, শেখ এই কোচিদের থেকে কিছু শেখ না, ওরা পিছিয়ে পড়েছে তো তাই হ্যাপি লাগছে। একটু ঘুরবি টুরবি না, দেখি সিঁড়ি। আমি বোটে থাকবো, একজনকে ফোন করে দেবো, বোটে আমাদের রেখে দেবে। দোলনা চলছে, চলো আমরা উপরে যাচ্ছি। হেঁটে হেঁটে যান বেরিয়ে যায়, ঘুরতে এলে এইটুকু চুলখানি তো হবেই। চলো চলো, দাদা কই? ও দাঁড়িয়ে পড়েছে, ছবি তুলছে। চলো। হাত দেয় না নোংরা গুলো, নোংরায় হাত দেয় না। তুই একটা হনুমান, তুই একটা কি হনুমান? এখানে দেখো একটা হনুমান আছে আমাদের সাথে, লাফাতে লাফাতে যাচ্ছে। একটু লাফ মেরে দাও। হ্যাঁ এই তো, দাঁড়াও দাঁড়াও, নাও লাফাও লাফাও। এই হনুমান। বড় বাক্স তো আমার পড়বো ভেবেছিলাম, ভুলে গেছি, খেয়াল থাকে না। আমাকে না নিয়ে রিমা চলে গেছে, এবার আমি যাচ্ছি কেপসের দিকে। এখনো কেপসের দেখা পাইনি, রাস্তায় মেরে দিল আমাদের হাঁটিয়ে হাঁটিয়ে। আর কিয়ান সোনা লাফিয়ে লাফিয়ে বান্দরের মতো যাচ্ছে। বান্দর, হনুমান, তাও মজা করবে। ওই দেখো দেখো দেখো, সুনানের অবস্থা দেখো, কোথায় ঢুকে যাচ্ছে। তুই কি ওটা ওইখানে বসতি কাটবি?
আর্টিফিশিয়াল ফিশ। আর্টিফিশিয়াল ফিশ। ফিশটা বড় কেন? ফিশটাকে কেউ খায়নি ওই জন্য অত বড়। চিত্রা সেবি দিয়েছে ফিশটাকে কেউ খায়নি তাই বড় হয়ে গেছে। রোজ খাস না সেই জন্য তো ফিশ ছোট থাকে আর বড় হতে পারে। এই যে এখানে সুনান ঢুকে ফেলেছিল বসতি গাড়বে। ওরে বাবা কি আছে! যেতে যেতে একটা বসতি পেলাম সুনানের, আর একটাই মনে হয় রিমা থাকবে ওই জন্য। ও ও কোনটায় থাকবে দেখিয়ে দিচ্ছে, ওই যে ঢুকিয়েও গেছে, ও এটাই থাকবে, ওর এটা পছন্দ হয়েছে, ও এই গুহায় বসতি গাড়বে। আমার একটু বড় সড় লাগে তো। আমরা হাঁটি, তিনজনে তিনটে ঘর পেয়েছি। এখন রূপাদির ঘর লাগবে, তুলি বৌদির ঘর লাগবে, দাদার ঘর লাগবে, চিত্রেশের ঘর লাগবে। দেখি পাই নাকি রাস্তায় যেতে যেতে আর কটা ঘর কিনতে পারি কিনা। আরেকটা পেয়েছি। ও আরেকটা ঘর কিনতে পেরেছে, ছোটটা। তাহলে ওখানে তুলি বৌদির ঘর করে দিলাম। এই যে এই সুনান মায়ের ঘরটা দেখতে যাচ্ছিস? যা 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 মায়ের ঘরটা দেখাই। তুলি বৌদির ঘর এত বড় না, লাগবে না এত বড়। হ্যাঁ তুই চলে আয়। ও এটা আপনার? আচ্ছা ঠিক আছে, দুবার করে বলতে হবে না। আমার ঘর। আচ্ছা বুঝলাম। আমরা এখন কেভের দিকে ঢুকছি। আর বা কেভ, এই যে কেভ অন্ধকার। ও টর্চটা জ্বালাও না, ভয় পাচ্ছিস না তো কিয়ান? বাপরে কি ঠান্ডা। দেখো ও আগেই চলে যাবে সবার থেকে আগে। আমাদের কিয়ান বাবা কেপস পাগল, কেপস দেখলেই পাগল হয়ে যায়। এই যে আমরা আরবা কেভে ঢুকেছি, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে নামো। এখানে জীবাশ্ম দেখতে পাওয়া যায় কিনা দেখি। এই যে কি অন্ধকার গুহা। কিয়ানকে ধরো কিন্তু। বৃষ্টি না, এটা কেভের ভেতরে জল পড়তেই থাকে সারাক্ষণ। বাবা ওপরটা দেখুন, এই যদি মাথার ওপর পড়ে আমাদের, আমরা শেষ। ওয়াও কি দারুন, কি দারুন জায়গা। রিমা একটু দাঁড়া, ঘুরে দাঁড়া, খুব সুন্দর লাগছে। না না বাইরে ওই দিক দিয়ে বেরোবে। বুঝছি তো, পাচ্ছি না, ফসিলস গুলো পাচ্ছি না একটাও। অবশ্য যদি গাইড থাকতো তাহলে হয়তো বলতো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এই যে গুহার ভেতরে মানুষজন থাকতো আগে, কি আরামেই না থাকতো। ভেতরটা কি ঠান্ডা, আমরা এত গরমে কষ্ট পাচ্ছি। আর ইনি বাদলের মতো দেখুন কোথায় ওঠার চেষ্টা করছে। খাওয়া দাওয়া কাজ নেই এনার, ইনিও মনে হয় এখানেই বসতিটা গাড়বে বলে মনে হচ্ছে। যে এটা মনে হচ্ছে যেন একটা সোফার মতো, আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। এরা এখানে বসে থাকতো হেলান দিয়ে। আর এইটা কি মনে হচ্ছে একটা ট্রেনের বেড। সব এখানে ওরা থাকতো, রান্না বান্না করতো, কত কিছু করতো এখানে। হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে। এত সুন্দর জায়গাটা। আমি ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি জানি না, কিন্তু চেষ্টা করছি আপনাদের দেখানোর যে জায়গাটা কিরকম ধরনের। এই যে
রূপাদি আমাদের তাড়া দিচ্ছে, আমরা একটু দেখতে ব্যস্ত বলে রূপাদি তাড়া দিয়ে গাইডের মতো দাঁড়িয়ে আছে। দেখুন ওই যে রূপাদি দাঁড়িয়ে আছে গাইডের মতো। গাইড আমাদের। ওয়াও কি দারুণ জায়গা। এখানেও কজন ফটোগ্রাফি করছেন, দেখে পুরো অন্ধকার। ওটা তো আরে আমি পড়েই যাচ্ছি, আমায় একটু তোল, কেউ আমায় তো তোল, আমার ভিডিওতে তো আমি নেই। শোনার একটু আমায় তোল, একটা তো আমি নেই, আমি ব্লগার হব না। রিমা কেমন বদমাস দেখুন, আমার হাতে ফোনটা দিয়ে দিয়েছে, নিজে আরামে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আর কি ঠোকর, খুব নিচু, একটু নিচু হয়ে হয়ে যেতে হবে, যদিও রিমাকে মনে হয় নিচু হতে হয়নি। লেগেছে 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 আগুন, রিমার মাথাতেও লেগেছে। শোনারও ভিডিও করে যাচ্ছে। কি দারুণ দেখুন জায়গাটা, অন্ধকার, পুরো রাস্তাটাই ভেজা, পুরো রাস্তাটাই ভেজা। দেখুন পুরো রাস্তাটাই ভেজা, উপর থেকে জল পড়ে সেই কারণে ভেজা। পুরো রাস্তা ধরে আমরা যাচ্ছি। সুনান কিছু খুঁজে পেয়েছিস? আমি তো একটাও খুঁজে পাচ্ছি না, ভিডিওই করে যাচ্ছি। আরে ধর জল, আদিম মানুষরা থাকতো কোথায়? কত বড় পায়ের ছাপ, ওরে বাবা দেখুন কত বড় আদিম মানুষের পায়ের ছাপ। ওই দেখুন একটা কি বড়কা বড়কা। আমার তো মনে হয় আমরা সবার পায়ে সমান, পা দিয়ে তো। হ্যাঁ এই যে জুতো ভিজে যাবে। সুনান পা দিয়ে দেখছে সুনানের পাটা কত ছোট বা বড়। দেখুন একটু আসছে না, দেখুন কি অবস্থা। মানুষের পা দেখুন, এক পা এখানে এক পা ওখানে, আমি লাফ দিয়েও যেতে পারবো না, এত বড় বড় পা ছিল। আসুন আসুন, এই পাটা দিয়েও আসুন, চলে আসুন চলে আসুন চলে আসুন। আমি বান্দর বানা শুরু করে দিচ্ছি, আমি এখানেই থাকবো, আমার এই জায়গাটা। আমার মনে হয় জলটা আরেকবার একটু দেখাই। এই দেখুন এখান দিয়ে পুরো জল আসছে, এই সাইডটা দিয়ে পুরো জল আসছে, ফ্রেশ ওয়াটার। এই ওই রকম ফটো বানাচ্ছে যেটা রূপাদি তুলেছিল, তুলে নিয়েছে রে। ভুতুয়া চলে আয়, ভুতুয়া চলে আয়, পুরো ভয়ঙ্কর লাগছে তোকে, চলে আয়। আরে অন্ধকারে ছবি তোলা যাচ্ছে না। এই বাবা পুরো ওই রকমই লাগছে বৌদি, হয়তো হয় না, সত্যি কি ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে না। নীল কমলের আগে লাল কমল জাগে, আয়। ওই যে বাবা ছেলে আবার উল্টো পথে ঢুকছে কেন? কে আবার একই রাস্তা দিয়ে বেরোতে হবে? সে কি এই দিক দিয়ে বেরোনোর পথ নেই? ওরা তো ওই দিক দিয়ে ঢুকেছে বললো। এই ওই দিক দিয়ে ঢুকেছে বললো তো রূপাদি। ও একই রাস্তা দিয়ে, তাহলে অনেকটা সময় লাগবে, একটু তাড়াতাড়ি চল। এই হয়ে গেল কেভস এর
শেষ। এ কি রে, টুম্পা পড়ে যাচ্ছে, চোখে দেখিস না? এই যে চামচিকা ঘুরে বেড়াচ্ছে, চলো চলো চলো, এইটাই শেষ। কেন ওকে একা ছেড়ে দেবো? বাদুর আছে বলে কি একা ছেড়ে দেবো নাকি? আরে ফ্লাশ গান জ্বলছে না কেন? তো বাদুর আছে, তাই খুব আস্তে আস্তে কথা বলা হবে। বেশি জোরে কথা বললে বাদুরগুলো সব তিরিং বিরিং করে চলে আসছে। ভাবছে আমারই প্রজাতি সব এসছে, তোকে ওরকমই লাগছে। এন্ড 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 এন্ড, এখানে বেরোনোর জায়গা নেই। শোন, ভেতরে কিন্তু অন্যরকম কিছু থাকতে পারে, বুঝলি, যাদের চোখে দেখা যায় না। এরকম কিছু থাকতে পারে, চোখে দেখা যাদের যায় না, তেনাদের কথা। আস্তে আস্তে ভর, দেখেছিস কিছু? দেখেছিস কিছু? চল চল চল, ভয় পেয়েছে টুম্পা। চল চল, কিভাবে দৌড়েছে পালোয়ান টুম্পা, বাপরে বাপ। টুম্পার দৌড়ানো দেখলা না রূপাদি? ভয় পেয়েছে তেনাদের কথা শুনে। আরে পালোয়ান রে। আচ্ছা, যেটা বলছিলাম শোনো, ওইটা এন্ড, ওইখান দিয়ে বেরোনোর কোনো রাস্তা নেই, তাই আমরা যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছি আবার সেই রাস্তাতেই ফিরে যাচ্ছি। সেই রাস্তা দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো, এক্সিট করবো। ওখানে আমরা তেনাদের সাথে দেখা করে এলাম, আমি ভীষণ ভয় পেয়েছি, আমি তাই দৌড়ে চলে। সামনে একটু তাকান, সামনে ড্রেন আছে, আমরা ভয় পাবো আপনি পড়লে। তেনাদেরকে দেখে আমি ভীষণ ভয় পেয়েছি। আমি আর সুনাম দুজনেই ভয় পেয়েছি, দুজনেই দৌড়েছি আমরা। আচ্ছা, এখানে আপাতত আমরা আবার বেরিয়ে গিয়ে পরে আবার দেখা হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আপনাদের তো দেখালামই পুরোটা। এখন আপাতত এই মুহূর্তে টাটা। তোমাদের পুরো আরভা কেভসটা ঘুরে দেখিয়ে দিলাম। নেক্সট বেরিয়ে পড়েছি লিংকশেয়ার ওয়াটারফলসের উদ্দেশ্যে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো তাহলে আসি, টাটা।